আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, নেক্সট কিছু আমি কাজ দেখাবো অ্যাডোবি ফটোশপের। তো বন্ধুরা, এখানে আমি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম অবজেক্ট সিলেকশন টুলের কাজ। তো অবজেক্ট সিলেকশন টুলের কাজ যে ছবিটাকে সিলেকশন করার জন্য আমরা ইউজ করে থাকি। বন্ধুরা, তারপর আমি যেটা দেখাবো সেখানে কুইক সিলেকশন টুল, এটা দ্বারা আপনি দ্রুত এইভাবে সিলেকশন করতে পারেন। আমি বড় করে নিলাম। আপনি চাইলে আপনার এটাকে আর একটু ছোট করে নিতে পারেন, তাহলে দেখা গেছে সিলেকশন করতে আমাদের খুবই দ্রুত হবে। বন্ধুরা, এখানে কুইক সিলেকশন টুলের কাজটা হচ্ছে যে আমি দ্রুত কিভাবে আমার যে ব্যাকগ্রাউন্ডটাকে, কিভাবে আমার ছবিটাকে সিলেকশন করতে পারি। এখানে আমি যদি ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট করার পর এখানে যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি শুধু সিলেকশন করব। এখানে জাস্ট আমি এইভাবে সিলেকশন করব। তো ওকে বন্ধুরা, দেখুন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করলাম, কিন্তু এখানে এক্স ছবির উপরে দেখুন যে আপনার এখানে ছবিটাকে মানে সিলেকশন হয়েছে। তো এটা আমি এখান থেকে যে বাদ দিতে চাই, যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমি যখন কুইক সিলেকশনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস। তো মাইনাসে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি এটাকে এভাবে আস্তে আস্তে মাইনাস করতে পারবো। প্লাস হলে প্লাসে আমার ক্লিক করে নিয়ে এভাবে সিলেকশন করি। তো এই হচ্ছে বন্ধুরা কুইক সিলেকশন টুলের কাজ। বরাবরের মতন এখানেও দেখতে পাচ্ছি যে সাবজেক্ট সিলেকশন টুল। যাই হোক, এটা খুব ইজি। জাস্ট আমরা কুইক টুলের কাজটা দেখালাম। তারপর এখানে যদি কুইক টুলের উপর যদি আপনি রাখেন, এখানে আপনার দেখাচ্ছে যে কুইক টুল কাজটা কি। এই হচ্ছে বন্ধুরা কুইক টুলের কাজ। তারপর আমি এখানে দেখাচ্ছি ম্যাজিক ম্যাজিক ওয়ান টুল। এটা আমরা সবাই জানি যে এটার কাজটা কি। ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে যে আপনি যদি দ্রুত সিলেকশন করতে চান, যে একটা নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ছবির পিছনে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এইভাবে ক্লিক করব। দ্রুত সিলেকশন হয়েছে দেখুন বন্ধুরা। এখানে আপনার টলারেন্সের ব্যাপার আছে। তো আমি যে টলারেন্সে ক্লিক করি, এখানে 25 আছে। তো আমি এখানে যে ম্যাজিক ওয়ান টুলে যখন ক্লিক করি, তখন এখানে একটা অপশন আছে যে এখানে 3/3। যাই হোক, এই অপশনে আমরা না গেলাম। এখানে 25-এ এখানে আছে, আমরা এখানে 32 দেব। নর্মালি 32 থাকে, 32 এখানে আমি ক্লিক করব। ডিসিলেক্ট করে নিলাম। ডিসিলেক্ট করার পর এখানে আমি ক্লিক করলাম। এখানে দেখুন বন্ধুরা, এখানে কিছু অংশ সিলেকশন করতে পারিনি। তো এখানে আমি জাস্ট এখানে আসবো। এটাতে এসে বাদ বাকি অংশটাকে আমি এভাবে সিলেকশন করলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, ছবিটা সহজে সিলেকশন করার জন্য ম্যাজিক টুলের কোনো তুলনাই নেই। তো এই ম্যাজিক টুল দিয়েই আমরা সাধারণত ছবির ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করে থাকি মূলত। তো এই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। তারপর বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রপ টুল। ক্রপ টুলের যে কাজটা সেটা হচ্ছে আপনি একটা ছবির যে কোনো অংশকে আপনি রাখতে চান। যেমন ধরেন আমি ডান পাশের ছবিটাকে আমি এইভাবে এতটুকু আমি রাখবো, এন্টার। তো দেখেন বন্ধুরা, খুব সহজে আমি এটাকে ক্রপ করতে পেরেছি। তো
এই হচ্ছে আপনার ক্রপ টুলের কাজ। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পার্সপেক্টিভ ক্রপ। পার্সপেক্টিভ ক্রপের কাজটা হচ্ছে বন্ধুরা যে আপনার কোনো ছবিকে আমি পার্সপেকশন টুলে আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমি মানে অ্যাঙ্গেল আকৃতিতে যদি আপনি চান যে আপনি ক্রপ করবেন, এটা আসলে বন্ধুরা এই ছবি দিয়ে আসলে দেখানোটা ঠিক হবে কিনা আমি জানি না। এটা আসলে পার্সপেক্টিভ মানে হচ্ছে আপনার 3D আকৃতির একটা বিশেষ বৈশিষ্ট্য। 3Dর যে কোনো আপনি যদি অবজেক্ট নেন, তো অবজেক্টে দেখা গেছে যে আপনার অবজেক্টটাকে যদি আপনি শুধু ক্রপ টুল দিয়ে কাটেন তাহলে এটা কাটিংটা সহজে হবে না। তো পার্সপেক্টিভ দিয়ে যদি আপনি করেন, এটা ওই 3Dর আকৃতিটাকে ও আপনাকে সহজেই আপনার সিলেকশন করে দিবে। তো এটা আপনি এইভাবে করে জাস্ট এইভাবে ক্লিক করে দেখুন ছবিটা অ্যাঙ্গেল হয়েছে। তো আসলে পার্সপেক্টিভ টুলের কাজটা হচ্ছে যে কোনো 3Dর কাজকে ক্রপ করাটাই পার্সপেক্টিভ টুলের কাজ। তো এখানে বন্ধুরা এখানে পার্সপেক্টিভ টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারি। তারপর বন্ধুরা পার্সপেক্টিভ টুলের কাজটা আমি আবারও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো এখানে স্লাইড টুল আর স্লাইড সিলেকশন টুল, এই টুল দুইটার কাজ হচ্ছে বন্ধুরা আপনার ইমেজকে স্লাইস করা। আপনি যে কোনো ছবি অংশকে আমি সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পর এখানে আমি আরেকটা ছবিতে যাই, ধরুন আপনি এটাকে আমি ডিসিলেক্ট করে নিই। ডিসিলেক্ট করার পর এখানে আপনি যদি চান যে ছবির চোখ এতটুকু রাখলাম, এটার মুখ এতটুকু রাখলাম, মানে ছবির যে কোনো অংশটাকে আপনি যদি চান যে এভাবে স্লাইস করবেন। বন্ধুরা স্লাইস এভাবে করার পর আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা স্লাইস টুল আমাদের ওয়েবসাইটের জন্য আসলে প্রয়োজন। এটা আমি জাস্ট নর্মালি আপনাদেরকে দেখালাম যে আসলে স্লাইড টুলের কাজটা কি। এখানে যখন আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি এটাকে কিবোর্ড শর্টকাটের দ্বারাই করছি। এখানে আপনি কন্ট্রোল শিফট অল্টার চেপে এস চাপ দিলে আপনার অপশনটা চলে আসবে। ওদের এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে স্লাইস টুল দিয়ে যে স্লাইসটা করেছি এখানেও শো করছে। তো এখানে আপ অরিজিনালি আমি অরিজিনাল থেকে আমি এখানে দেখাচ্ছি যে জাস্ট আমি সেভ দেব 1 2 3। বন্ধুরা আপনারা দেখেছেন যে আমি ছবিটাকে বিভিন্ন অংশ স্লাইস করেছি। তো স্লাইসটা আসলে মূলত কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য। তো ওয়েবসাইটে যখন আপনি কাজ করবেন তাহলে তখনই আপনি এই স্লাইসের কাজটা সম্বন্ধে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে স্লাইস টুলের কাজটা কি। আমি যেভাবে স্লাইস করেছি তো ঠিক সেইভাবে ইমেজটাকে দেখুন আপনার অটো কাটিং করে ফেলেছে, স্লাইস করে ফেলেছে, আপনার খুব সুন্দরভাবে আপনার কাটিং করেছে। তো বন্ধুরা এই হচ্ছে স্লাইস টুলের কাজ। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছি যে এখানে স্লাইস সিলেক্ট টুলের কাজ। বন্ধুরা আপনি যে স্লাইসটা করেছেন সেই স্লাইসটাকে আপনার সিলেকশন করা, যেটা এই স্লাইস সিলেক্ট টুলের কাজ।
বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সহিত, আর মানুষকে নামাজের জন্য দাওয়াত দিবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।